বোরকা হিজাব তখন পরবে যখন ওর শরীরের চামড়াটা পুরো কিসমিসের মতো খিঁচে যাবে। আর যখন টাইট ছিল, স্কিন টাইট, দেখতে সুন্দর, একদম ল্যাংড়া আমের মতো, তখন মুখে ওই মেকআপ, ঠোঁটে লিপস্টিক, আর একদম হট ড্রেস পরে, ছোট ন্যারো গেঞ্জি পরে, টাইট প্যান্ট পরে এমন করে জলসার দিন ঘুরছে, রাস্তায় ঘুরছে, মেলায় ঘুরছে, বাজারে ঘুরছে, মাজারে ঘুরছে, এখানে মেলায় ঘুরছে, মসজিদের সামনে ঘুরছে। ও দেখলে মনে হবে যেন খ্রিস্টানের বাচ্চা, মুসলমানের বাচ্চা না। মুসলমানের মেয়ের মুখ দেখা যায়? মুসলমানের বউর মুখ কোনোদিন কেউ দেখতে পায়? মুসলমানের বউয়ের পিঠের অবস্থা কেউ দেখতে পায়? মুসলমানের মেয়ের অবস্থা মুখের কেউ দেখতে পায় না। ফাতেমার মুখ পৃথিবীতে কেউ দেখে নাই, আয়েশার মুখ পৃথিবীতে কেউ দেখে নাই, আম্মাজান খাদিজার মুখ পৃথিবীতে কেউ দেখে নাই, মারিয়ামের মুখ পৃথিবীতে কেউ দেখে নাই, আম্মাজান হযরতে ফাতেমার বোন ফাতেমার মুখ পৃথিবীতে কেউ দেখে নাই। তবে তো ছিলেন তারা জান্নাতি নারী। নিজে যাচ্ছি আর বউটাকে নিয়েও জাহান্নামে চলে যাচ্ছে। মুসলমান বলে দাবি করব? বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে ঈমান বাড়বে কিসে? কোরআন শুনবো, কোরআন পড়বো, কোরআন আমল করব, আস্তে আস্তে পাপের রাস্তাটা ছেড়ে দেব, আল্লাহর উপরে ঈমান আল্লাহ বাড়িয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানের অবস্থা কোন জায়গায়? যদি ফজরের সময় ঘুম ভেঙে যায়, যদি জোহরের সময় মসজিদে গিয়ে বসতে পারেন, আসরের সময় যদি মসজিদে বসতে পারেন, আর রাত যখন 2-2:30 বেজে যাবে না, একটু ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইমামে আজম, আমরা যে ইমামকে অনুসরণ করে চলি, ওই ইমামের নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এশার নামাজ পড়ে তিনি একটু শুয়েছেন, সামান্য একটু শোয়ার পরে হঠাৎ করে উঠে দাঁড়িয়েছেন, ওযুটা করে পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। সূরা ফাতিহা পড়া শেষ। সূরা ফাতিহার পরে মিনিমাম 3টি আয়াত পড়া। কি এই যে জানেন না, কোরআন পড়া নামাজের মধ্যে কি ভাই? কোন জায়গায় আসলাম গো? ফরজ জানে না, কিন্তু কিয়ামতের আলামত এখানেই শুরু হবে। নবী বলেছেন কিয়ামতের পূর্বে ইলম তুলে নেওয়া হবে। ইলম কিভাবে উঠবে? কোরআন থাকবে, হাদিস থাকবে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ থাকবে, কিন্তু কোরআন পড়া, হাদিস পড়ার লোক পাওয়া যাবে না। বড় বড় আলেম যখন পৃথিবী থেকে বিদায় হবে, আল্লাহ আলেমদের মাধ্যমে ইলম শূন্য করে দেবে। মানুষ তখন ফরজের বিষয়ে ঝগড়াঝাটি শুরু করবে। জিজ্ঞাসা করবে ফরজ কটা? ফরজ পর্যন্ত জানে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ন্যায়নিষ্ঠগণেরা, কথা বোঝার চেষ্টা করুন, কথা মানার চেষ্টা করুন। নামাজের মধ্যে কোরআন পড়া, জোরে বলেন, ফরজ। কোরআনটা ভুল পড়া না, সঠিক করে পড়া ফরজ। ওযু যদি না থাকে, ওযু না থাকলে নামাজ হয় না। হাঁটুর উপরে কাপড় থাকলে নামাজ, মাথায় টুপি না থাকলে নামাজ হবে না। কে বলেছে? পাগলা কথা, মাথা নাই টুপি দেওয়ার নামাজ হবে না। টুপি সুন্নাত। আনফরচুনেটলি টুপি যদি কেউ না দেয়, নামাজ হয়ে যাবে, অসুবিধা নাই, কিন্তু ইচ্ছা করে এটা না করাই ভালো। মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজে কোরআন পড়া ফরজ, কোরআন সহি করে পড়া। বললে হুজুর কোথায় আছে বলো? তো কোরআন শোনাচ্ছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিল। ও আমার প্রিয় নবী, তুমি রাতের বেলা উঠেছো, নামাজে দাঁড়িয়েছো, যখন তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করবে, থেমে থেমে, বুঝে বুঝে, তারতিল তাসবিদের সঙ্গে পড়ো। পৃথিবীর সবচাইতে যে কিতাবটা থেমে পড়তে হয়, বুঝে পড়তে হয়, স্লোলি পড়তে হয়, আস্তে আস্তে পড়তে হয়, মাখরাজের মতো, মাখরাজ যেখানে যেটা আছে উচ্চারণ করতে হয়, এটা পড়তে হয়, তার নাম হলো কুরআন। কুরআন পড়া ফরজ, সহি করে তেলাওয়াত করা ফরজ। আপনার ওযু আছে, গোসল আছে, আরদি পাঞ্জাবির ভালো জামা আছে, সুন্দর ইসমাইল কোম্পানির লুঙ্গি আছে, মাথায় একটা আজমির শরীফের টুপি আছে, ফুরফুরা শরীফের হাজি রুমাল গায়ে আছে, সব কিছু শরীরে আছে। মসজিদটা টাইলসের, উপরে 2 টন এসি দেয়া রয়েছে, ঠান্ডা একদম গা পাথর হয়ে যাচ্ছে। ওযু আছে, গোসল আছে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু কোরআন পড়ছে ফরজ, ওই কোরআনের মাখরাজ পড়ছে ভুল। অমন নামাজ পড়লে নামাজ কখনো, জোরে বলেন,
হবে যে না বললাম, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। যে কোনো মুফতি, যে কোনো মাওলানা, যাকে আপনার পছন্দ হয় তার সঙ্গে জিজ্ঞাসা করে নেবেন। আব্দুল্লাহ জুবাইর বলে গেছে, ওযু আছে, গোসল আছে, পোশাক আছে, আতর আছে, টুপি আছে, দাড়ি আছে, কিন্তু কোরআন পড়ে ভুল। ওই রকম নামাজ পড়লে নামাজটাও হবে। যদি বলেন টাকা, পোশাকের জন্য টাকা খরচ করেছি, রুমাল কেনার জন্য টাকা দিয়েছি, আতর কেনার জন্য টাকা দিয়েছি, মসজিদ কমিটি যারা আছো, মসজিদে লক্ষ লক্ষ টাকা টাইলস বিছিয়ে দিয়েছো, মসজিদে হাজার হাজার টাকা খরচ করেছো, যোগ্য ইমাম মসজিদে রাখো, আর নিজের ভুলটা সংশোধন করে নাও। কোথায় নামাজে ভুল হচ্ছে? আল্লাহু আকবার, আমার দিকে ভালো, এদিকে লক্ষ্য রাখুন। নামাজে নিয়ত করছে আল্লাহু আকবার, ঠিক হয়েছে তো? হাতটা কোন দিকে? ও যেন কান ধরে উঠবস করছে, কি গো? সব কিবলার দিক হবে। আবার বলছে আল্লাহু আকবার, হবে? সঙ্গে সঙ্গে নামাজ নষ্ট। কেউ যদি বার নামাজ গেল, আবার যদি কেউ বলে আল্লাহু আকবার, ওটাও বড়ি পড়ে গেল, বাস পড়ে গেল, জিরো, পুরো রেজাল্ট 0.000.0, কোনো পয়েন্ট আসবে না। আমাকে কত সহি করে নিতে হবে? আলেমের কাছে বসে, জ্ঞানী লোকের কাছে বসে, ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন। কোরআন বলছে তুমি যেটা জানো না তাদেরকে জিজ্ঞাসা করো যাদের কাছে জ্ঞান আছে। সুবহানাল্লাহ বলেন। সাদা পাঞ্জাবি কিনেছেন 500 টাকা, মসজিদে টাইলস বিছিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, সুন্দর মসজিদ। নিজের আমলটা একটু চেক করে নেবেন যে ঠিক নামাজ পড়ছি কিনা, কারণ যেদিকে আমরা যাচ্ছি ওটা কবর। ওখান থেকে ফিরে এসে আর কেউ বলতে পারবে না। কি ভাই বলতে পারবে? পারবে না। কুরবানি করে দিলে কবুল হোক বা না হোক মাংসটা তো পাবো। কি বলছেন বাবা? কুরবানি করে দিলে ও কবুল হোক আর না হোক মাংসটা তো পাচ্ছি। হ্যাঁ, হজ করতে গেলে কবুল হোক আর না হোক মক্কা মদিনা জিয়ারত তো হবে রে ভাই। জাকাত কবুল হোক না হোক আমার মালটা তো কেউ খাবে। আমি সদকা করে দিলে কবুল হোক না হোক ওটা কেউ নেবে, কিন্তু আমি যে নামাজটা পড়লাম, আমি যে রোজাটা করলাম, এটা কবুল হলো কিনা কবরে না গেলে আখিরাতে বিচারের আগে ফিরে এসে আর সেটা সিদ্ধান্ত করা। আমি সঠিকটা করব না, করব সকলে ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। শোনাচ্ছি, ইমাম আজম আবু হানিফা কত বড় আল্লাহর ওলি, কত বড় আশিকে রসুল, কত বড় মাহবুব। রাত যখন গভীর হয়েছে তিনি নামাজে দাঁড়িয়েছে, 2 রাকাত নামাজ পড়বে। ক রাকাত? আচ্ছা, ফজরের সুন্নাত নামাজ ক রাকাত বাবা? 2 রাকাত। আমাদের পড়তে কতক্ষণ লাগে? বল, 10 মিনিট, 12 মিনিট, 2 মিনিট। 4:40 ফজরের জামাত, 38 হয়ে গেছে। আল্লাহু আকবার, ঘড়ি দেখছে আর চালাচ্ছে। আল্লাহ, ফেরেশতা বলছে কি হলো? ঘড়ির দিকে কি দেখছিস বে? 2 মিনিটে 2 রাকাত। আহা! ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা নামাজে দাঁড়িয়েছে, কারণ রাতের নামাজে আল্লাহকে খুশি করা যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ডাকলে রাতের বেলা তাহাজ্জুদে কাঁদলে কে খুশি হয়? পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 15, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 16, সূরার নাম সাজদা। কোরআন শোনাচ্ছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাত যখন গভীর হবে, বিছানাটা তখন ইমানদার ব্যক্তির পিঠটা, চেহারাটা বিছানা থেকে অটোমেটিক আলাদা হয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায়, জাহান্নামের ভয় জান্নাতের আশা। দুটো উদ্দেশ্য রাত্রেবেলা কিসের?
জাহান্নামের ভয়, জান্নাতের আশা। জাহান্নামের ভয়, জান্নাতের আশা। এই দুটো কারণে যে ব্যক্তি রাত্রে বেলা কাঁদবে আর দিনের বেলা তাদের অর্থ সম্পদ থেকে দান খরচ করবে, দান করবে। কোরআন শোনাচ্ছে, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। জানা ছেড়ে যারা আল্লাহর সামনে নামাজে দাঁড়াবে আর দিনের বেলা অর্থ সম্পদ যারা খরচ করবে, তারা জানে না, পৃথিবীর কোনো ব্যক্তি জানে না জান্নাতে তাদের জন্য কি নয়ন অবিরাম ব্যবস্থা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাতের আরাম আয়েশের ভোগ বিলাসের সামান্য কণা পৃথিবীতে দেখতে পারেন, আরে একটা হুরের যে ওড়না, হুরের যে কাপড়, তাদের যে সুন্দর ড্রেস, ওই ড্রেসের একটা ওড়না যদি পৃথিবীতে ফেলে দেয়, এরকম ওই কেশপুর কেন, গোটা মেদিনীপুর কেন, গোটা পৃথিবীর ইয়ং ছেলেরা হার্ট অ্যাটাক করবে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছেলেগুলো সব দাঁড়িয়ে আছে কেন? কি সিভিক পুলিশ নাকি? এ বাবা, ভিতরে এসে বসো। এই সর্বনেশী ছেলে গো, সব যেন নতুন শ্বশুর বাড়ি আসছে। আহা হা, এসো বাবা, এসো বাবা, চলে এসো, চলে এসো। আমরা খুব কম সময় থাকবো। তাহলে কি শোনাচ্ছিলাম? জান্নাতের সুখ, আরাম, আয়েশ, জান্নাতের সুন্দর ব্যবস্থা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। এমন সুন্দর পরিবেশ রাতের বেলা তাহাজ্জুদকারী ব্যক্তিদের জন্য দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে রাতের বেলা তিনি নামাজে দাঁড়িয়েছে, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এবার সূরা ইয়াসিন শুরু করেছেন। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কওলাম মির রাব্বির রহিম। এটা 23 পারা 3য় পৃষ্ঠা, সূরা ইয়াসিনের 55 থেকে 57, 58 নম্বর আয়াত। এটা জান্নাতি ব্যক্তিদের সম্পর্কে বলা হচ্ছে যে নিশ্চয়ই জান্নাতি ব্যক্তিরা জান্নাতের মধ্যে মনের আনন্দে ইচ্ছা মতো, যেহেতু জান্নাতে কোনো মরণ নাই, টেনশন নাই, দুঃখ নাই, চিন্তা নাই, ঘুম নাই, রোগ নাই, বিপদ নাই, সম্পূর্ণ ফ্রিলি ভাবে জান্নাতে যখন একে অপরের সঙ্গে আনন্দ করবে, গল্প করবে, আর তাদের সামনে সমস্ত যেটা অর্ডার করবে, মন যেটা চাইবে সেটা তাদের সামনে অটোমেটিক চলে আসবে। আর জান্নাতের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন, মোস্ট ওয়েলকাম জানাবে, শান্তি আর শান্তি। ঘন্টা খানেক পানি হয়ে গেল, তারপর সুবহানাল্লাহ বলবেন নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আর হাদিসের আলো, জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব। নারে তাকবীর। সূরা ইয়াসিনের জান্নাতের আয়াতগুলো এগুলো আছে। এর পরে যে আয়াতটা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা যে ইমামের মাসলাক অনুযায়ী চলি বাবা, কি শুনছেন আপনারা? ওই ইমাম যুগের শ্রেষ্ঠ ইমাম, তিনি তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়েছেন, সূরা ফাতিহার পরে ওই আয়াতটা শুরু করেছেন। কোন আয়াতটা? এখনই যেটা এই আল্লাহ তেলাওয়াত করার সুযোগ দেবেন বলবো, সেটা কি? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একটা আয়াত তেলাওয়াত করেছেন। কটা আয়াত কমপক্ষে পড়া ফরজ? জোরে বলুন। 3টি আয়াত। সূরা ফাতিহার পরে 3টি ছোট আয়াত পরিমাণ একটা বড় আয়াত পড়লেও নামাজ হয়ে যাবে। ধরুন আপনি বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এতটুকু বললে নামাজ কমপ্লিট হবে, ইনকমপ্লিট থাকবে না। তিনি সূরা ফাতিহার পরে সূরা ইয়াসিনের আয়াত শুরু করেছেন। কোন আয়াত? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।
একটা আয়াত পড়লো, চোখ থেকে ঝরঝর করে পানি পড়লো। কেশপুরের মুসলমান আজকের বিপদে পড়লে বিবি আমার পাশে দাঁড়ায়, বাচ্চা আমার পাশে দাঁড়ায়, প্রধান আমার পাশে দাঁড়ায়, মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ায়, দল আমার পাশে দাঁড়ায়, ভাই আমার পাশে দাঁড়ায়। কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ যেদিন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার পাপিষ্টরা, হে বদকারেরা, হে আমার দুশমনেরা, আমার দল থেকে, ইমানদার ব্যক্তিদের থেকে, নামাজি ব্যক্তিদের থেকে, কোরআনওয়ালাদের থেকে, মসজিদওয়ালাদের থেকে, আল্লাহওয়ালাদের থেকে, মুসলমানদের থেকে তোরা আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্টরা, মুজরিমরা, অপরাধীরা, ভিকটিমরা, কনভিক্টরা, আলাদা হয়ে যা। আল্লাহ যেদিন বলবে আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেদিন জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব আমি তো জানি না। ওই একটা আয়াত তেলাওয়াত করতে করতে ফজরের আজান হয়ে গেল। আল্লাহর ওলি কাকে বলে দেখেন, আশিকে রসুল কাকে বলে দেখেছেন? কেন তাদেরকে মানুষ স্মরণ করে? একটা আয়াত পড়ছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এর বাংলা অর্থ কি? যে হে পাপিষ্টরা, বদকাররা, ফাসিকরা, ফুজ্জাররা, অপরাধীরা, ভিকটিমরা, পাপিষ্ট ব্যক্তিগুলি তোরা নামাজিদের থেকে, ইমানদারদের থেকে আলাদা হয়ে যা। আমার নামটা যদি সেদিন আল্লাহ আলাদা করে দেয়, এনআরসির খাতায় যদি নামটা আখেরাতে আমাকে বাদ দেয়, আমি সেদিন কি করব? একটা আয়াত তিনি বারবার পড়ছেন আর সারা রাত চোখের পানি ফেলছেন। এ মুসলমান, কখনো কি আল্লাহর কাছে হাত তুলে মনে হয়েছে আল্লাহ আমি পাড়ার সবচাইতে বড় দাগী, আমি সবচাইতে বড় অপরাধী, তারপরে তুমি আমাকে দুবেলা দুমুঠো খেতে দিচ্ছ, আমাকে তুলে নওনি, আমাকে অক্সিজেন দিচ্ছ? আচ্ছা আপনি বলুন, পানি ছাড়া আপনি এক সপ্তাহ বাঁচতে পারবেন, খাবার ছাড়া 1 মাস বাঁচতে পারবেন, আপনি যদি অক্সিজেন না পান কতক্ষণ বাঁচবেন বলুন? পানি ছাড়া আপনি মোটামুটি 7 দিন 6 দিন বাঁচতে পারবেন, মানে পানি না পান করলে। শুনছেন আপনারা? খাবার না পেলে হয়তো 15 দিন 20 দিন 1 মাস বাঁচতে পারবেন, কিন্তু অক্সিজেন যেটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর সবচাইতে ফ্রি অফ কস্ট, বিনামূল্যে দিচ্ছেন, আল্লাহর দুশমনদের দিচ্ছেন, আল্লাহর ওলিদের দিচ্ছেন, আল্লাহর শত্রুদের দিচ্ছেন, আল্লাহকে যারা গালাগালি করছে প্রতিদিন তাদেরকে তিনি অক্সিজেন দিচ্ছেন। কি ভাই, দিচ্ছে কি দেয় না? হ্যাঁ, এই পৃথিবীতে সবচাইতে যে বেশি ধর্মের মানুষ আছে ওই ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টান ধর্মের মানুষ পৃথিবীতে সবচাইতে বেশি। সেকেন্ড মুসলিম, 3 নম্বর হিন্দু, 4 নম্বরে কারা আছে জানেন? অনেকে হয়তো জানেন না। পৃথিবীর 4 নম্বর যে মতবাদের মানুষ সবচাইতে বেশি, এটা আমার কথা না, পিউ রিসার্চ সেন্টার, একটা রিসার্চ সেন্টার, তারা রিসার্চ করে দেখেছে 4 নম্বরে আছে নাস্তিক, মানে তারা আল্লাহ, রসুল, ভগবান, খোদা, ঈশ্বর, গড কিছুই মানে না, না মানে ঈশ্বর, না মানে ভগবান, না মানে আল্লাহ, না মানে যিশু, কিছুই মানে না। দেয়ার ইজ নো গড। তাদের থিওরি হচ্ছে আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে, ভগবান বলতে, খোদা কেউ নাই। কি বলছে বুঝতে পারছেন? তারা আল্লাহকে গালাগালি করে, আল্লাহ রসুলের চরিত্র হনন করে। আল্লাহ বলছেন তাদেরকেও আমি আল্লাহ অক্সিজেন বন্ধ করি না। আপনি অক্সিজেন ছাড়া হার্ডলি 5 থেকে 7 মিনিট বাঁচতে পারবেন, তার বেশি বাঁচতে পারবেন না। এবার বলুন ভাই, আল্লাহর প্রত্যেকটি দয়ার উপরে আমরা বেঁচে আছি, আল্লাহর প্রত্যেকটি অনুগ্রহে আমরা বেঁচে আছি, সেই আল্লাহর অনুগ্রহে আমরা বেঁচে আছি ওর মরণের আগে আল্লাহর শুকরিয়া হিসাবে। আর আমি আজ পর্যন্ত যে বেঁচে আছি আল্লাহর দয়ায়। কার দয়ায়? আমি আর আপনি কি ছিলাম? কি গো? ওয়াল্লাকাদ খালাকনা ফালইয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক। কি ছিল জানেন না আপনারা? বাবার মায়ের যেদিন বিয়ে হলো, 1 বছর বাচ্চা হলো না, 1 বছর পরে ডাক্তার বলল পেটে একটা বেবি এসছে। কি এসছে? বেবি। হ্যাঁ, ওই বেবির প্রাথমিক স্টেজ কি ছিল? কোরআন শোনাচ্ছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা। ও ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর,
প্রাইম মিনিস্টার, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি, ও হিন্দু ও মুসলমান, খ্রিস্টান, হাফেজ, আলেম, মাওলানা, একবার শোনো, জন্মের আগে তোমার কোনো আইডেন্টিটি, পরিচয় ছিল না। পৃথিবীতে তোমার নাম কেউ চিনত না, পৃথিবীতে তোমার কেউ জানতো না। তুমি আসার আগে কি করলাম? ফালয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। পিতার শরীর থেকে, মানে পুরুষের শরীর থেকে বার হলো 2.5 থেকে 3 কোটি শুক্রকীট, স্পার্ম, বীর্য যেটা ওই শরীর থেকে বার হয়। প্রায় বিজ্ঞানীরা বলেছেন 2.5 থেকে 3 কোটি শুক্রকীট বা স্পার্ম থাকে ওর মধ্যে। মাত্র একটাকে নিল মায়ের গর্ভের মধ্যে। কোথায়? মায়ের ডিম্বাণুর সঙ্গে। 40 দিন পরে আল্লাহ ওটাকে 40 দিনের মধ্যে অ্যাডজাস্ট করে দিল। দেওয়ার পরে কেউ হলো ইসমাইল, কেউ হলো আব্দুল্লাহ, কেউ হলো সেলিম, কেউ হলো গপ্পার, কেউ হলো শ্যামল, কেউ হলো বিমল, কেউ হলো মমতা, কেউ হলো মোদি। কি শুনছেন আপনারা? হ্যাঁ, কিন্তু এই জায়গা ছিল ওই একটা, ওই শুক্রকীট, ওই বীর্য। আল্লাহ বললেন, শোনো, যেটা দুর্গন্ধ, যেটা তুচ্ছ, যেটা নাপাক, যেটা দেখলে ঘৃণা লাগে, যেটা শরীর থেকে বার হলে গোসল করা সুন্নাত, তাই তো? সবার জন্য ফরজ, নতুন জামাইয়ের জন্য? হ্যাঁ, জামাই পুরাতন হয়ে গেলে ফরজ, নতুন জামাইয়ের জন্য ফরজ। নতুন জামাই এখন 1 মাস গোসল না করলেও চলবে। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেফাজত করুক সকল, আল্লাহ আমিন। তোমার অবস্থা ছিল ওই রকম। আজ তুমি পারফিউম মাখছো, কিন্তু আসল জায়গায় মাল পানি নেয় না। কি বুঝলেন? হ্যাঁ, এই যে পেশাব করে পানি নিচ্ছেন না, আপনার শরীরের লিঙ্গের অগ্রভাগে ক্যান্সার হতে পারে, HIV হতে পারে, এটা মাথায় রেখে দেবেন। আল্লাহর নবী যদি সুন্নাতগুলো আপনি আমল করেন, আপনি কোনো রোগ হবে না আপনার। বলুন না সুবহানাল্লাহ। নবী বলেছেন পানি দাঁড়িয়ে পান করো না। এই হাদিসটা শুনেছেন না শোনেন নাই? শুনেছেন? আল্লাহর নবী বললেন দাঁড়িয়ে পানি পান করো না। দাঁড়িয়ে পানি পান করলে কি হয়? 1 নম্বর হলো, দাঁড়িয়ে পান করার পরে ওই পানিটা ঢকঢক 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 করে গিয়ে আপনার যে ওই মানে বৃক্ক বা কিডনি, যেটা ফিল্টার মেশিন, আমাদের গোটা শরীরের জলটা বা পানিটা যেটা পান করি, ওটা যে ছেঁকে দেয় বা ওটা যে ছাঁক করে, ওর নাম হচ্ছে কিডনি। ওই ডাইরেক্ট গিয়ে কিডনিতে অ্যাটাক করে, কিডনির ক্ষমতা বা অ্যাক্টিভিটি, কিডনির ক্ষমতাটা নষ্ট করে দেয়, কিডনি দুর্বল করে দেয়। 1 নম্বর। 2 নম্বর হলো, দাঁড়িয়ে পানি পান করলে ডাইরেক্ট পানিটা যখন শরীরের স্টোমাকে পৌঁছে যায়, পাকস্থলিতে পৌঁছে যায়, তখন গ্যাস, বদহজম, অম্বল, এই রকম কিছু হতে পারে। আরো অনেক ক্ষতি আছে। আল্লাহর নবী 1400 বছর আগে তাই বলে গেছেন, তোমরা দাঁড়িয়ে পানি পান করো না। শুধু মুসলমান এই একটা আমল করুন। 2 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের খাতনা করতে বলেছেন। মোচনমানি কি আমাদের মোচনমানি হয় কি হয় না? অনেকে চুপচাপ আছেন, মনে হয় এখনো হয়নি, সামনে বছর হবে। তো যাই হোক, হয়। অনেক লোক আমাদের বলে সালা কাটুয়া, জানেন? আমাদের বলে কাটুয়া, কাটামাল। আমি বললাম ভাই, গোটার চাইতে কাটার দাম বেশি। ও মুরগি হলেও তাই, আর মানুষ হলেও তাই। বললি কি বলছেন হুজুর, কাটুয়া আপনি দাম বেশি? হ্যাঁ, বিজ্ঞানীরা বলছেন, আমার কথা না, আপনি গুগল থেকে, ChatGPT থেকে সার্চ করে জেনে নিন। অথেন্টিক কথা আপনাকে বলছি। মোচনমানি বা খাতনা, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, খালি বেটা ছেলে হবে। যারা খাতনা করে তাদের 4 থেকে 5টা রোগ থেকে আল্লাহ হেফাজত করে। 1 নম্বর HIV ভাইরাস। এ ভাইরাসটা কি? এটা হচ্ছে এইডস রোগের জন্য মারাত্মক ভাইরাস। একবার যদি কারোর এইডস হয়, ওর বাঁচার আর কোনো ওষুধ নাই। হ্যাঁ। 2 নম্বর হলো, লিঙ্গের অগ্রভাগে, পুরুষের লিঙ্গের অগ্রভাগে ক্যান্সার হতে পারে। কেন ক্যান্সার হয়? যাদের মোচনমানি, খাতনা, লিঙ্গের আগা কাটায় না, বীর্য, পেশাব, নোংরা, জার্ম, জীবাণু, ব্যাকটেরিয়া, এগুলো গিয়ে জমে জমে এমন এক সময় হয় ওখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে। কিন্তু যারা খাতনা করে, মোচনমানি দেয়, আল্লাহ তাদের এই ক্যান্সার হাত থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলুন। কটা বললাম? 2টো। 3 নম্বর হলো যারা খাতনা বা মোচনমানি করে, আল্লাহ তাআলা তাদের সৃষ্টিগতভাবে তাদের যৌন ক্ষমতাকে তিনি সুন্দর করে রাখেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, আরো বিভিন্ন রোগ আছে, যেমন একজিমা,
চুলকানি, দাঁত, হাজা, এই সমস্ত যত স্কিন ডিজিজ আছে, যারা খাতনা করে বা মোচনমানি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এর ওসিলায় ওটাকে পরিষ্কার করে দেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে পানি আজ থেকে দাঁড়িয়ে পান করব ইনশাআল্লাহ। বলেন, বলে ইনশাআল্লাহ। উল্টো বলছি বলে উল্টো শুনছেন, বসে পানি পান করবে। হ্যাঁ, আর মোচনমানি এটা শিখলাম। 3 নম্বর শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী যখন ঘুমাতেন এই বাম হাতে কাত করে ঘুমাতেন, তাই তো? আমরা কি করি? কানে হেডফোন, গলায় জড়িয়ে নিয়েছি, হাতে সিগারেট, কিবলার দিকে পা, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে দাঁত ক্লাতে ক্লাতে মাল ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ঘুমাচ্ছে কখন? রাত 3টের সময়, ফজর কাজা। আহা হা, কবি কি বলছে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা। ও মুসলমান, ও যুবকেরা, তোমাদের মতো যুবক বন্ধু, নাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়ার হাতে সারাদিন মার খেয়ে অত্যাচারিত হয়ে ঈমান ছাড়লো না, কলেমা ছাড়লো না। এমন প্রচন্ড যন্ত্রণা, মারতে মারতে হাতগুলো তার সমস্ত অবশ করে দেয়া হলো। অবশেষে বেঈমান উমাইয়া বিশাল বড় একটা পাথর এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনায় চাপিয়ে দিল, দিয়ে বললে, বেলাল এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দে, নবীর উপর থেকে কথাটা তুলে নে, আল্লাহকে বিশ্বাস করি কথাটা বাদ দিয়ে দে, আমি তোকে মুক্তি দেব। সেদিন বেলাল বলেছিল, হাত অবশ হয়ে গেছে, দম ফেলতে পারছে না, অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, আর শ্বাস নিতে পারছে না, একটা আঙ্গুল উপরের দিকে আহাদ আহাদ বলে সেদিন পরিচয় দিয়ে অত কষ্টের সময় আমার আল্লাহকে ভুলে গেল না। জোরে বলো সুবহানাল্লাহ। আজ টুপি পরার জন্য তোমার মার খেতে হয় না, দাড়ি রাখার জন্য কেউ তোমাকে গুলি করে না, জোরে কলেমা পড়ার জন্য ঘাট ধাক্কা দেয় না, মসজিদে যাওয়ার জন্য কেউ নিষেধ করে না। তুমি আল্লাহু আকবার কেশপুরের জলসায় বসে চিৎকার করে বলতে পারছো, বাজারে গিয়ে মুসলমানকে সালাম দিতে পারছো, তুমি কোরআন শরীফ পড়তে পারছো, তুমি ওযু করতে পারছো, তুমি গোসল করতে পারছো, তুমি নামাজ পড়তে পারছো। আজ থেকে 1437 বছর আগে, যেহেতু এটা 1447 হিজরি, তাই তো? মানে মুহররম মাস পড়েছে, এটা আরবি বছরের প্রথম মাস, 1447 হিজরি। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছিলেন,